হকি স্টিক, রড, আগ্নেয়াস্ত্র কি ছিল না ছাত্রলীগের সঙ্গে? এসব নিয়েই তারা হামলা চালায় কোটা বিরোধী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর। এতে গুরুতর আহত হন নারীসহ অন্তত 2 শতাধিক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে ছাত্রলীগের একটি পক্ষ প্রথমে সেখানেও ঢোকার চেষ্টা করে। পরে ঢাকা মেডিকেলের সামনে শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এসব নেতাকর্মীরা। জবাবে হল থেকে ইট পাটকেল ছুঁড়ে শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করেন। পরে সন্ধ্যায় আবার ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসা নিতে যাওয়া আহত আন্দোলনকারীদের উপর 2 দফা হামলা চালায়। শুরুটা সোমবার দুপুরে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ চলছিল রাজু ভাস্কর্যের সামনে, কিন্তু হঠাৎ সেই স্থানে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করে ছাত্রলীগ। এ সময় শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করার হুঁশিয়ারি দেন ছাত্রলীগ সভাপতি। আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। দুপুরের পরপর ছাত্রলীগের নেতাকর্মীরা হলে হলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে খবর পাওয়া যায়। এ সময় দেশীয় অস্ত্রসহ হেলমেট পরিহিত বহিরাগত ছাত্রলীগ নেতারা বিভিন্ন সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। বিভিন্ন প্রান্ত থেকে ধাওয়া দেয় সাধারণ শিক্ষার্থীদের, করা হয় অতর্কিত হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সন্ধ্যায় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করলে হল থেকে বের হয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা, দিতে থাকেন স্লোগান। ছাত্রলীগ এবং বহিরাগত টোকাই দিয়া আমাদেরকে আক্রমণ করে। এ সময় শিক্ষার্থীরা তাদের উপর ছাত্রলীগের করা হামলার বিচার দাবি করেন। মারুফ হাসান, মানবজমিন, ঢাকা।